কি খবর ভাইয়া? ভালো ভাই। আপনার শরীরটা মনে হয় অসুস্থ অসুস্থ লাগতেছে। ভাই ঠান্ডা জ্বর দেখেন না, টনসিল ফুলে গেছে গা। আহ, তারপরে তো খাওয়া ছাড়ি না। তাই? আচ্ছা, কালকে আপনি আসলেন না, কালকে না 2 দিন আপনার সাথে আমার দেখা না। আপনি 2 দিন আপনার পাইলাম না, কারণটা কি? আমি তো দেখবেন কেমনে, একদিন প্রোগ্রাম করছি কাশিমপুর, হুম, আর কালকে করছে হইলো 300 ফিট ঘোড়াশার মাজার। হুম, ওইখান থেকে রাত্রে বাসায় আসি নাই, লিটনের বাসায় ছিলাম, ইব্রাহিম ওইখানে আছে। রাত্রে খাওয়া দাওয়া করলাম, সকালেও খাইলাম, রাত্রে বাতলে বইতেই পাই। এই এক পাতিল তরকারি আর এক পাতিলা ভাত খাইয়া নেবেন সব খামো। ওরা 3 জন নাক করে চাইছে খালি প্লেট আমি তো খাইতেই আছি, খাইতেই আছি। তো একটু কম খাইয়া দাও, 2জনের খাওয়ার সুযোগ না করে আমি দেওয়া উচিত কইছি ছিল না? যদি খাইয়া আমার থাকে হেরি খাবি। তাহলে কি সারা রাত ওরা না খাইছিল? খাওয়ার পর অল্প একটু পাতিলে ছিল মনে হয়, ওটি আমার কাছে দিছে। শুনেন, আমি বলি, আপনি যেখানেই থাকেন কোনো সমস্যা নাই, কাজে কামে যাইবেন, অন্তত একটা ফোন দিবেন, নাহলে আপনার সাথে ভালো লাগে না। মনে হয় কি কি বুঝি না আরে তি। আর আমি কই যে সামনুল্লাহ ভাই আছে না, সামনুল্লাহ ভাইরে অনেক মিস করি। ওই যে কাজ করে যাওয়ার পর থেকে মানে 2 দিন মনে হয় কথা হয়েছিল সন্দেহ। একদিন ভাই ফোন দিছিল কাজে যাওয়ার কথা, এরা গানের কাজে গেছে, কিন্তু দুঃখের বিষয় আমি সময় কারণে যেতে পারি নাই। আমি অফিসে বসা ছিলাম, আতিক ভাই আসে নাই, এই জন্য আমার যাওয়া হয়নি। হঠাৎ করে ভাই জ্বর ঠান্ডা সর্দি লেগে গেছে। হ্যাঁ, এখন তো অবস্থা দেখতেছি, ওষুধ ওষুধ খান নাই, ডাক্তার হ্যাঁ, ওই যে দেখান নাই? ওষুধ খাইছি, এখন একটু কমছে, আগে তো আরো বেশি ছিল। মানে ইদানিং ঠান্ডা কাশটা আছে, এই যে দেখছেন টনসিলের ডোক গিলতাই না, ডোক গিলে এই জায়গা ব্যথা করে। আহ, আচ্ছা, ওই যে আমি আজকে সকালে দেখলাম একটা পাগল ছেলে, আপনার খুব ভক্ত, আপনার জড়াই ধরতে চাইলো, আপনার ভিডিও ইউটিউবে দেখে, সেটাও সে বললো। এখন না, আপনার তাহলে আমি অনুমতিটা? বলছি হাত মিলাইছো ঠিক আছে, খুশি, আমি খুশি। হাত মিলাইছো এটা হাজার শুকুর খুশি। মানুষের বুক মিলাইলে কিন্তু সম্পর্ক হয় না ভাই। আমার সাথে সে হাত মিলাইছে, আমার ইউটিউবে দেখে, ওই পার থেকে আমি নৌকায় উঠছি, ওই পার উপর থেকে আমার টাটা দিছে, আমার লগে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য নৌকায় ভাড়া ঘুরে নিয়ে আমার সাথে এখানে দেখা করছে। তাহলে সে কতটা ভক্ত আমার চিন্তা করেনি। সেটাই তো চিন্তা করলাম যে একটা মানুষ মানুষের বাংলাদেশে যত মানুষ আছে, সাধারণ মানুষ বলেন, বিভিন্ন বড় ধরনের মানুষ বলেন, আমরা যে ভিডিওগুলি বানাই, সেই ভিডিওগুলো নাটকের স্টাইলে বানাই, কেউ ক্ষতি করি না, কেউ ক্ষতি করে আমরা 2 টাকা খাইতেও চাই না। আল্লাহ অনেক সুস্থ রাখছে, বিভিন্ন চ্যানেলে কাজ করি। আর আরেকটা বিষয়, আমার সানুল্লাহ ভাইয়ের একটা চ্যানেল আছে আর্জেন্ট টিভি, আপনারা আর্জেন্ট টিভিটা ফলো করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন। আরও 2টা চ্যানেল আছে, সেই 2টার নাম বলে দিই। একটা হলো 3 ফেস মাল্টিমিডিয়া, আমাদের আতিক ভাই। আর আতিক ভাই আমি ছোটোখাটো একটা পেজ খুলছি, পেজ বলতেও নাকি ইউটিউবে, সেটা হলো খাদর জহির অফিসিয়াল। এই 3টা চ্যানেল আপনারা যারাই দেখেন শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্রি ফ্রেন্ডস তো আতিকের একা না, মানে আমার একা না, এখানে আমি- আলমগীর ভাই আছে, ঠিক জাকির আছে, ভাই আছে, সেটা আমি বলছি, বলতে হবে, নাহলে তো সেটা সমস্যা। ঘটনা হলো সেটার সাথে আপনি বেশি জড়িত, তারা বেশি জড়িত না। আপনি ক্যামেরার দিক দিয়ে খাটেন, এডিটিংয়ের দিক দিয়ে খাটেন, ডিরেকশনের দিক দিয়ে খাটেন, সেই জন্য আমি একলা আপনার নাম করছি। ওনারা তো খাটে না, ওনারা তো ইনভেস্ট করে। এটার পিছিয়ে যে কত খাটনি, কত পরিশ্রম, সেটা তো তারা দেখে না। না, আলমগীর ভাই দেখে, তারপর জাকির ভাই তো মোটামুটি ভালোই। যাক, আলমগীর ভাই, জাকির ভাইয়ের ধন্যবাদ আমাদের এই টিমের জন্য থাকার জন্য। সামনে আমাদের একটা লট আছে, 19 তারিখ ঢুকবো, 20-21 কাজ করবো। দুঃখের বিষয় আমি 21 তারিখ করতে পারবো না, কিন্তু আমি 20 তারিখ করতে পারবো। 21 তারিখ আমার এক বন্ধুর প্রোগ্রাম আছে, ওইখানে না গেলে মানে একটা মুখ কালা খাইবে। তো 21 তারিখে কাজ শেষ করে আপনি আসবেন? ওরাও রাতে তো প্রোগ্রামটা। না, ওইখানে আমার দুপুর দিকে থাকতে হবে। আমার বলছে যে আমার বাসায় দুপুরে এসে খাবে, আমার সাথে একসাথে খাবো দুজন। আপনি বলবেন যে ভাই আমার কাজ আছে, আমি দুপুরবেলা কাজ খাবো না, রাত্রে দেখা করবো। প্রোগ্রামটা এই জায়গা না, প্রোগ্রামটা হলো কেরানীগঞ্জ। আর আপনি জানেন যে বিকালের পর থেকে এই রোডটা যে কি জ্যাম লাগে বেড়েবার দিয়া, আমার বাবুবাজার পর্যন্ত যাইতে আমার 2-3 ঘন্টা পার হয়ে যায়। তারপর নৌকা পার হয়ে ওই পার যাইতে হবে, ওই পার থেকে রিক্সা নিয়ে বাইক নাম্বার যাইতে হবে। কতটা ঝামেলা দেখেন আপনি, কতটা ঝামেলার ভিত্তিতে আমরা কাজ করি। তারপরেও মানুষের মন ভালোবাসা নিয়ে আমরা বেঁচে থাকতে চাই।
আর আরেকটা বিষয়, আমি একমাত্র এই মিডিয়া জগতে, ফিল্ম জগতে আমি একমাত্র হট ভিডিও ছাড়া আমার যে কোনো ক্যারেক্টার দিবেন, যদি কন যে জহির তোর এই পচা পানির ভিতরে নামতে হইব বা তোর এই পচা ড্রেনের ভিতরে নাইমা ময়লা টুকাতে টুকাতে হে মাথা তুলতে হইব, আমি সেই ক্যারেক্টার করতে পারবো। আপনি ইদানিং মিডিয়ার কিছু লোক আছে দেখবেন, আপনি এই ক্যারেক্টারের কথা বলবেন, জীবনে ক্যারেক্টার করতে পারবেন। সবাই দিয়ে সব ক্যারেক্টার হয় না। আরেকটা বিষয়, হিরো আলম, যেরকম হিরো আলম টুকাই ক্যারেক্টার করছে, ছবির নামও টুকাই। আরেকজন আছে, সে হলো আমাদের বাংলাদেশের চলচ্চিত্র শাকিব খান। তার এক টুকার ক্যারেক্টার দিলে সে জীবনও সাধনা করেও পারবে না টুকার ক্যারেক্টার করতে। সে পারে কি, ওই একটা স্টাইলই আজীবন ধরে প্রেমের কাহিনী, ওই একই ডায়লগ, একই স্টাইল, একই ক্যারাগুটি, কোনো চেঞ্জ নাই। তুফান ছবি দেখেন, আমি নিজে একজন চলচ্চিত্র সদস্য, আমি নিজে টিকিট কাইটা নবীনগর হলে ছবি দেখছি। পাবলিক বিরক্ত হয়ে গেছে কাছে ছবি না দেখতে বাইরে যাব, কারণ ছবিটা 6টা-7টা ছবি কাটিং করে ছবিটা বানাইছে। তাহলে এনে কী মজা পাইব? আর ছবিটা একমাত্র চলছে গান 2টার জন্য, আর নাহলে আপনি ছবিতে ভালো কিছু খুঁজে পাবেন না। তাই জি, রাজকুমার দেখছেন? রাজকুমার ওই একই ফাউল ছবি একটা। আপনি চিন্তা করেন, রাজকুমার আরশ খানরে বাদ দিছে, মাহিরে দিছে মা। আরশ খান 2টা সিনের পরে নাই, তারা দেখাইলো না। সেনে তারেক আনাম কেমনে আসে বাপের ক্যারেক্টারে বলেন? সেইখানে উচিত ছিল রায়হান রাফির, আমি বলবো সেইখানে উচিত ছিল আরশ খানের লাশ পর্যন্ত রাখার। আরশ খানের লাশ পর্যন্ত না রাখা সেইখানে তারেক আনামরে কেমনে বাদ দেয়? হয় বয়স্ক হয়ে গেছে গা, তো চেহারা কি আপনি চেঞ্জ করতে পারবেন? কখনো সম্ভব চেহারা চেঞ্জ করার? আর তারেক আরশ খানের দেখাই না, লাস্ট পর্যন্ত দেখাইছে কি তারেক আনামরে। তো এখানে ছবি মিল আছে। আর মাহির সাথে একটা ক্যারেক্টার, শাকিব খান মারা যায়, মাহি সামনে হয়, ছবি শেষ। কোনো ভালো একটা ফিনিশিং নাই, কোনো ভালো একটা নাই। মানুষ ফিল্ম জগতে কেন যায় না? এই কিছু কিছু ইয়ের কারণে মানুষ ফিল্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। এখন দেখে কি নাটক, শর্ট ফিল্ম, কিচ্ছা, বাউল গান, জারি গান, রানা বাপের জারি গান। যেরকম আমরা যে কিছু খাওনের ভিডিও বানাই, আমার বাংলাদেশে এক নামে চিনে খাদক জোর, রাস্তাতে আমি হাঁটতে পারি না। এমন কোনো লোক নাই যে আমার ভিডিও না দেখে। কালকে চিন্তাই করেন, এই যে কালকে 300 ফিট গেছি, যে বাড়িতে গেছি আমি ছবি তুলবো কি, ওই ফ্যামিলির সবাই আমার জাবড়ায় ধরে ছবি তোলা শুরু করছে, যে ভাই আপনার কন্টিনিউ আমরা ভিডিও দেখি। আর ওই যে খাসি যে খাসির কথাটা বললাম, কদিন আগে খাসি খাইছি আর্জেন্ট টিভিতে, এইটা নিয়েও মানুষ বলা বলি করতেছে, তবে এত বড় খাসিটা কি দেখে যায়? আমি ভাই, আমি খাওয়া দাওয়া আমি পিছের দিকে তাকাই না, আমার ডাইনে বামে কে আছে আমি তাকাই না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো এখানে শেষ করি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আল্লাহ।